নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন মনীষা রান্না করে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চুনো মাছ পাতায় করব। এটা হলো চুনো মাছ, দেখো মরুলা মাছ, চুনো মাছ। আর এই যে পাতায় আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখো তেল মাখিয়ে নিলাম পাতায়। দেখুন বন্ধুরা, আমি চুনো মাছগুলো নিয়ে নিয়েছি, নিয়ে একে একে মশলা দেবো। সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কুচানো টমেটো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ, দেখুন বন্ধুরা আলু কুচানো আছে, কুচানো আলু। আর এইগুলো পেঁপুলের ডাঁটা, তোমরা কেউ খেয়েছো না দেখেছো কমেন্ট করে জানাবে। এগুলো পেঁপুলের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে সব মিক্স করে নেবো। গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম। এর মধ্যে তেল ঢেলে দিলাম, দিয়ে এবার মেখে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে মেখে নিলাম, এরকম করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাছটা এইভাবে মেখে নিয়েছি পুরো মশলা দিয়ে। তোমাদেরকে তো সব দেখালাম কিভাবে মাছটা এইভাবে মেখে নিয়ে এবার আমি এই পাতায় দিয়ে করব। তেল মাখা পাতাগুলো এরকমভাবে আমি করলাম, থালার উপরে পেতে নিলাম একটা থালাতে, দিয়ে মাছ কটা সব এর মধ্যে দিয়ে দিলাম। দেখো পেঁপুলের ডাঁটা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে আমাকে। পেঁপুলের ডাঁটা দেখো সুন্দর করে আমি করে দিলাম। এরকমভাবে পাতায় দিতে হবে। যেটার মধ্যে মাছ কটা মেখে নিয়েছিলাম সেই মশলাটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, মাছের মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা নেড়ে চেড়ে সারা কড়াইতে লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি কলাই পাতায় যে মাছ কটা দিয়েছিলাম সেটা কড়ার উপরে তুলে দিলাম। দেওয়ার পরে আবার দুটো কলা পাতাতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, সেই কলা পাতা দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো।
এই যে আমি পাতাটা দিয়ে দিলাম চাপা। দেখেছো বন্ধুরা, আমরা কলা পাতায় মাছ চচ্চড়ি করে খাচ্ছি। এইভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এই যে থালা চাপা দিয়ে ঢেকে দিলাম, 10 মিনিটের জন্য ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এবার আমি দেখো এখনো এটা মরেনি, তোমাদেরকে দেখালাম। এইভাবে পাতায় ভাজতে হবে মাছটা। দেখুন বন্ধুরা, থালাটা চাপা দিয়ে আমি আবার মাছটা উল্টিয়ে নেব। কড়াইটা নামিয়ে উল্টাতে হবে, তো হবে না, কলা পাতা তো। থালায় নামিয়ে নিলাম। নামাতে গিয়ে একটু সাইড হয়ে গেল জিনিসটা, গ্রেভিগুলো বেরিয়ে গেল মাছে। কোনো ব্যাপার না, একটু উল্টাতে কষ্ট হয়, এটা তো বেঁধে নিইনি, আমি এভাবে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি পাতাটা দিয়ে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে এবার সোজা করে দিয়ে আবার ওরকমভাবে চাপা দেবো। দেখুন বন্ধুরা, আমার চুনো মাছ পাতায় করা হয়ে গেছে, কলা পাতায় চচ্চড়ি চুনো মাছ। দেখুন কেমন দেখতে লাগছে, শুধু দেখেছেন? এই যে তেঁতুলের ডাঁটা, আহা যা লাগছে, একটু গরম ভাতে খেয়ে, গরম ভাতে খেলে মন একেবারে ভালো হয়ে যাবে।